আমি যে কষ্ট করে এই যে টাকা পয়সা খরচ করে যে হজ করব, বলেন তো হজ করলে পুরস্কার আছে নাকি নাই? আসেনি? হজ করলে পুরস্কার আছে? কি পুরস্কার? দুই একটা পুরস্কার না শুনলে তো কইবেন যে হুদ খামাখা টাকা পয়সা খরচ করে হজ করবো কি জন্য। এক নাম্বার পুরস্কার শুনেন, এই দুনিয়াতে আমরা যারা ঈমান এনেছি, নিজেকে মুসলমান দাবি করি, আমাদের উচিত হলো সব সময় ভালো কাজ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদল। একদিন আবু হুরায়রা সামনে ছিলেন, এক ব্যক্তি রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটা সর্বোত্তম, কোন আমলটা সর্বোত্তম? আল্লাহর নবী প্রথম বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা। সুম্মা মাযা? লোকটা আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোনটা? রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তিন নাম্বার লোকটা আবার জিজ্ঞাসা করলো, সুম্মা মাযা, এরপর কোনটা? রাসূল বললেন, আল হাজ্জুল মাবরুর, যেই হজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এই হজের চাইতে শ্রেষ্ঠ কোনো আমল আর হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান হিসাবে ভালো কাজ, শ্রেষ্ঠ আমল করা আমাদের কি দায়িত্ব নাকি দায়িত্ব না? দায়িত্ব কিনা? সব সময় সওয়াবের কাজ, ভালো কাজ করার চেষ্টা করা, এ হলো এক নাম্বার লাভ। দুই নাম্বার লাভ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা। ও আমার উম্মতেরা শুনো, যে ব্যক্তি হজ করবে না, শুধু উমরা পালন করবে, এক উমরা থেকে আরেক উমরা ব্যক্তির জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হজ না, শুধু যদি কেউ উমরা করে, এক উমরা থেকে আরেক উমরা যদি আবার দুইবার কেউ উমরা করলো, এর মাঝখানে যত গুনাহ করেছে বান্দা, আল্লাহ তাআলা এই উমরার কারণে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। তিন নাম্বার পুরস্কার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে চায়, রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত এই বুখারী মুসলিমের আরেকটি হাদিস। তিনি বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পালন করতে পেরেছে, সে ব্যক্তি যদি হজ থেকে ফিরে আসার পর বড় ধরনের কোনো গুনাহ না করে থাকে, তাহলে সে ব্যক্তি এমনভাবে ফিরে এসেছে, সে ব্যক্তি যেন আজকেই তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? হজ থেকে ফেরত আসছে, যদি সুন্দর করে হজ করে আসতে পারে, আর হজ থেকে ফিরে আসার পর, আমাদের দেশে তো হজের অভাব নেই, হাজী সাহেবের অভাব আছে, কিন্তু সমাজের মধ্যে চুরি ডাকাতি বাটপারি আছে নাকি নাই? হাজী সাহেবরা মনে হয় করে না। তার মানে হলো সে যে হজ করে আসছে, তার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তার আমল দেখে বোঝা যায়। রাসূল বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে আসলো, তারপর আসার পর বড় ধরনের কোনো গুনাহে লিপ্ত হয় নাই, সে ব্যক্তি এমনভাবে ফিরে এসেছে যেন আজকেই সে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। এখন মায়ের পেট থেকে যদি কোনো বাচ্চা আজকে জন্মগ্রহণ করে, কোনো গুনাহ আছে? বলেন, তার জীবনে আর কোনো গুনাহ আছে? আর কোনো গুনাহ নাই। এখন যদি কোনো বান্দার গুনাহ না থাকে, আর এই বান্দা যদি এখন মারা যায়, হজ করার কারণে তার যে পুরস্কার, বলেন তো তার পুরস্কার কি হওয়া উচিত? জোরে বলেন, কি হওয়া উচিত? জান্নাত। রাসূল বললেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। ও আমার উম্মতেরা শুনুন, যে ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সেই ব্যক্তির জন্য আর কোনো পুরস্কার নাই, সে ব্যক্তির জন্য আর কোনো পুরস্কার নাই, তার পুরস্কার শুধুমাত্র একটাই, সে ব্যক্তি মৃত্যুবরণ করবে আর সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বলেন তো, যদি কোনো হাজী সাহেব মৃত্যুবরণ করে, সঙ্গে সঙ্গে কোথায় যাবে? জান্নাত। রাসূল বলেছেন, আমি বলি।
রাসূল যা বলে আসলে কথাগুলো কার? আল্লাহ। তো রাসূল যে বলেছেন হজ করলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, এর মধ্যে কোনো ভেজাল আছে? বিশ্বাস করেন তো নাকি? তার মানে যদি আমরা এখন থেকে নিয়ত করি, এখন বলতে পারেন যে হুজুর আমার তো সামর্থ্য নাই, আপনার সামর্থ্য এখন নাই, কিন্তু নিয়ত করতে কি অসুবিধা আছে? নিয়ত করতে কি টাকা লাগে? নিয়ত করতে তো টাকা লাগে না। আপনি এখন থেকে নিয়ত করেন, পরিকল্পনা করেন, আপনি নিয়ত করেন, চেষ্টা করেন, আল্লাহ অবশ্যই আপনাকে বরকত দিবে। আপনি মনের দিক থেকে গরিব হয়ে থাকবেন না। আপনি চেষ্টা করেন, আপনি একটা মাটির ব্যাংক কিনেন অথবা প্লাস্টিকের ব্যাংক কিনে 2-1 টাকা করে সেখানে রাখেন। সপ্তাহে 10 টাকা রাখলেন, 2-4 বছর পরে আপনি দেখেন কত টাকা হয়েছে, মনে করেন 20,000 টাকা হয়েছে। এমনও তো হতে পারে সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনার ছেলে সন্তানদেরকে এমন সামর্থ্য দিয়ে দিল, আপনি তখন ছেলেদেরকে বললেন যে বাবা ধরো আমার কাছে 20,000 টাকা আছে, আমি নিয়ত করছি একবার হজ করব, বাকিরা তোমরা ব্যবস্থা কর। বলেন তো আল্লাহ চাইলে পারে কিনা? পারে। আপনাদের কাছে মনে হয় আল্লাহ চাইলে পারে না? তাহলে এই জন্য নিয়ত করবেন, নিজে নিজে পরিকল্পনা করবেন এবং সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি যেন জীবনে একবার হলেও হজ করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ইনশাআল্লাহ আমরা আশা করছি আপনি নিয়ত করেন, চেষ্টা করেন, আল্লাহ অবশ্যই আপনাকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। বললেন না? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করবেন, আমিন। কারণ হজের মতো এত পুরস্কার এবং হজের মতো এত গুরুত্বপূর্ণ একটা আমল যদি আমি আমার জীবনে করতে না পারি, মুসলমান হিসেবে আমার জীবনের ব্যর্থতাই রয়ে গেল যে আমি একটা মৌলিক ফরজ বিধান আমি বিশ্বাস করি কিন্তু আমি কাজটা পালন করতে পারলাম না।